আর খেজুরের রস খাবো না, সেটা কখনো হয়? তাই তো এই মাঘের শীতের সকাল সকাল রওনা দিলাম খেজুরের রস সংগ্রহ করতে। আমাদের মোটরসাইকেলটি রেখে আমরা এখন যাচ্ছি যেখানে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে সেখানে। আমরা যার কাছ থেকে রস নিব তার নাম হচ্ছে মনা ভাই। তার বাড়ি থেকে তিনি কোথায় রস সংগ্রহ করছেন সেই ঠিকানা নিয়ে সেখানেই পৌঁছাচ্ছি। যাওয়ার সময় আমরা দেখলাম সূর্যোদয়। হাঁটতে হাঁটতে আমরা একদম চলে এসেছি ইন্ডিয়ার বর্ডারের পাশে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত খেজুর গাছ যেখান থেকে মনা ভাই রস সংগ্রহ করেন। এখন মনা ভাই এবং তার সঙ্গী খেজুরের রস সংগ্রহ করার জন্য খেজুর গাছে উঠছেন এবং এই দৃশ্যটি এখন বাংলাদেশে প্রায় বিরল বলা চলে। দেখুন, এই যে খেজুরের রস সংগ্রহ করার প্রক্রিয়াটি দেখুন। তারা গতকালকে হাঁড়ি বেঁধে গেছে গাছে, এখন গাছে উঠে হচ্ছে সেই হাঁড়ি রশি দিয়ে কি সুন্দরভাবে নিচে নামিয়ে নিয়েছে। এখন হচ্ছে সবগুলা পাত্র থেকে খেজুরের রস একটি পাত্রে নেওয়ার পালা। এই রসগুলোই আমাদের জন্য এখন ছেঁকে মাপা হচ্ছে 5 লিটারের ড্রামে। এরপর হচ্ছে খেজুর রস নিয়ে আমরা দৌড় দিয়েছি, কারণ এটা নাকি বেশিক্ষণ রোদে থাকলে নষ্ট হয়ে যায়। জানি না এই কথাটি কতটুকু সত্য। খেজুরের রস বাড়িতে এনে জাল দিয়ে ফিরনি পাকানো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এর মাধ্যমে আমাদের মিশন আজকের মতো শেষ।